ঈদে মিলাদুন নবীর মাস, যেই মাসে আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন। নবীজি দুনিয়াতে আসার আগে তিনি নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যিনি আউয়ালুন নবী, যিনি আখির নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। কিন্তু একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরবারে ফরিয়াদ করতেছে, ও মালিক, আবার মনে হয় আমি মুসা নবীর চাইতে সম্মানিত, মর্যাদাবান কোনো পয়গম্বর নাই। আল্লাহ বলেন, মুসা নবী, আপনি জানেননি আপনার পেশানি মোবারকের মধ্যে আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূর মোবারক রয়েছে। ও মুসা নবী, যেই নবীকে আমি আল্লাহ সৃষ্টি না করলে লাউলা মা খালাকুল আফলাক লাউলা শামসা ওয়াল কামারা ওয়ান নাহারান, আল্লাহ বলেন, ও মুসা নবী, আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম দিন রাত এই আকাশ, আপনি নবীকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি, আমার নবী হইলেন, নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার শেষ নবী রাহমাতুল লিল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? বাজার আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, কথা মনোযোগ, গভীর মনোযোগ। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটা দাম কিনারে ইয়া গায়া সালামুন ইয়া হাবিবান আলাইকুম, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে আকা মেরে মৌলা, খবর লও। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবান আলাইকুম। আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? বিষয়টা বোঝা লাগবে। আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবী আমল করি, বলেন আল্লাহু আকবার। ঈদ মানে খুশি আনন্দ, মিলাদ মানে মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম। নবীর জন্মতে আমরা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? নবীর আগমনে আমরা খুশি, এই জন্য আমরা বলি ঈদে মিলাদুন নবী। কি বলি? ঈদে মিলাদুন নবী। আর সিরাতুন নবী হইল, সিরাত মানে নবীর আদর্শ, নবীর সিরাত মানে হইল নবীর চরিত্র মুবারক। সিরাত মানে হইল নবীর 63 বছরের জিন্দেগির কে বলা হয় সিরাতুন নবী, নবীর আদর্শ মুবারক। বলেন আল্লাহু আকবার। নবীর আদর্শ পেয়েছি, যার কারণে নবীর আদর্শ বাস্তবায়ন করেছি, পাকবি পরে, বলেন আল্লাহু আকবার। নবীর সুন্নাহ, নবীর সিরাত পালন করেছি, পাকবি পরে, জুব্বা পরে, পায়জামা পরে, সুন্নাহ তিলাওয়াতে দাঁড়িয়ে রেখে, এটা হইল আপনার সিরাতুন নবীর আমল। বলেন আল্লাহু আকবার। এই জন্য বোঝা লাগবে, মিলাদ নাই একজনের, জন্ম নাই একজনের। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। জন্ম কয়জনের নাই? একজনের জন্ম নাই। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি রব্বে কারীম ঘোষণা দিলাম, হাবিব আপনি জানায়া দেন, আমি মালিককে দুনিয়ার কেউ জন্ম দিইনি, আমি কাউকে জন্ম দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলেন আল্লাহু আকবার।
এই কথার প্রতি আমাদের বিশ্বাস আসেনি? কথা বলেন আসেনি? তো মিলাদ না একজনের, জন্ম না একজনের, তিনি হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মালিক, যে মালিক সমস্ত কুল কায়নাতের মালিক, যিনি সমস্ত প্রশংসার মালিক, বলেন আল্লাহু আকবার। ওই মালিক নিজে বয়ান করতেছে, আমি মালিক ঘোষণা দিলাম, আমি মালিকের জন্ম নাই, মিলাদ নাই। আর মিলাদ হচ্ছে আমার নবী রাহমাতুল আলামিন। ওই নবীর কেমন মিলাদ, যেই নবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। নবী 63 বছরের জিন্দেগিতে নবী রাহমাতুল আলামিন দুনিয়ার মধ্যে সোমবার দিনে 12 রবিউল আউয়াল তারিখে তিনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আবার তিনি এই সোমবার দিনে তিনি ওফাত শরীফ করেছেন, বলেন আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে, হুজুর নবী দুনিয়াতে সোমবারে আসছেন, আবার সোমবারে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আসার কারণে আমরা খুশি, নবী চলে গেছেন আমরা দুঃখ প্রকাশ করার কথা। আপনারা কেন মিলাদুন নবী পালন করেন? কেন ঈদে মিলাদুন নবী জশ্নে জলসে রিলি করেন? জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নবী বলেন, সাবধান, নবী বলেন হায়াতু খায়রুল লাকুম মামাতি খায়রুল লাকুম। তো আমি নবীর 63 বছর জিন্দেগি তোমাদের জন্য রহমত, আমার নবীর কবরের জিন্দেগি নবী উম্মতের জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। সাহাবা کرام প্রশ্ন করলেন, আন আবি ক্বাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো সোমবার দিন আসলে আপনি কেন রোজা রাখেন? বলেন আল্লাহু আকবার। ও নবী, সোমবার দিন আসলে কেন আপনি রোজা রাখেন? কারণ কি, এর হাকিকত কি? বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, ফাকালা ফিহি ওয়ালিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া ওয়া উনজিলা কুরআনুল কারীম। আমার নবী বলে, উম্মতের দল, আমি সোমবার দিনে এই জন্য রোজা রাখি। ওয়া ফিহি ওয়ালিদতু, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই সোমবার দিনে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলাম, বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিহি উনজিলা কুরআনুল কারীম, ওই দিনে আমি নবীর উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য আমি রাসূল কারীম আমি সোমবার দিনে শুকরিয়াতান হিসাবে আমি রোজা রাখি, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কথা হইল বাজার, অনেকে প্রশ্ন করেন, হুজুর বছরে ঈদ হইল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কথা বলেন ঠিক? আপনারা ঈদে মিলাদুন নবী পাইলেন কোথায়? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়াজ করে বলেন, আমার নবী দুনিয়াতে আসছেন আগে নাকি কুরআনুল কারীম দুনিয়াতে আসতে আগে? আমার নবী আসছেন দুনিয়াতে আগে, বলেন মারহাবা। আমার নবীজি দুনিয়াতে আসে, ঠিক কিনা? নবী দুনিয়াতে আসার পরে নবীর উপরে 30 পারা কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য বোঝা গেল নবীর আগমন আগে, কুরআনুল কারীম পরে নাজিল হয়েছে নবীর উপরে, কথা বলেন ঠিক কিনা? নবীজির ওসিলায় কুরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য প্রশ্ন হইল বাজান, আপনি রমজান মাস আসলে 30টা দিন রোজা রাখেন, সিয়াম সাধনা করেন, যে ঈদ পালন করেন, ঈদকে বলা হয় ঈদুল ফিতর, বলেন মারহাবা, কথা বলেন ঠিক কিনা? আর জিলহজ মাস আসলে যে হজ পালন করেন, যার সুন্নাত পালন করেন, তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আপনার হচ্ছে কুরবানি, বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী দুনিয়াতে আগমন আগে নাকি ইব্রাহিম নবীর আগমন আগে? কথা বলেন। আমার নবীজির আগমন আগে, কথা বলেন। আমার নবীজির আগমন আগে। নবীদের 1 লক্ষ মতান্তরে 2,26,000 নবী রাসূলদের মধ্য
থেকে আমার নবীজির সম্মানের দিক দিয়ে সবচাইতে বেশি আমার নবী রাহমাতুল লিল আলামিন। সৃষ্টিগত দিক থেকে নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে বাজার, ঈদে মিলাদুন নবী পালন করে এই জন্য নবীর সাথে তো কোনো তুলনা নাই, মিসাল নাই, উপমা চলবে না। নবীর উসিলায় আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর ওই জন্য নবীর মহব্বতে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এখানে মধ্যে আরেকটা বিষয় হচ্ছে বাজার, আপনি আমি আপনার সৃষ্টি শুরু থেকে অন্ত পর্যন্ত কোনো মানুষ ইন্তেকাল করে তার জানাজার নামাজ পড়েনি, কথা বলেন পড়েনি। কিতাবের নাম মাওহিবুল দুনিয়া আমাদের নবুয়ত কিতাবের মধ্যে আসে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। কোন সাহাবা کرام আবু বকর, ওমর, উসমান, আলী কেউ তো নবীর জানাজা নামাজ পড়ে নাই, বলেন আল্লাহু আকবার। কেন পড়েন নাই? নবীর নবুয়তি জবান মোবারক দ্বারা বলেছেন, দলিল আল আম্বিয়া আহয়ুন, নবীর বহুবচন হচ্ছে আল আম্বিয়া, আর হায়ার বহুবচন হচ্ছে আল আহইয়াউন। আমার নবী বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল আপনার রওজা মুবারকে সশরীরে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। এখানে হাদিসে মুবারকের মধ্যে আসছে নবীরা কবরের জিন্দেগিতে জিন্দা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি না, হাদিসের মধ্যে আসছে নবী হচ্ছেন হায়াতুন নবী, বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে দেখা যায় অনেক আশিক রাসূল যারা নবীর প্রেমিক, তারা রওজা মুবারকের মধ্যে সালাম দিলে ডাইরেক্টলি সালামের জবাব দেয়, বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আপনার সিরাতুন নবী আমল করি। এই জন্য ঈদে মিলাদুন নবী পালন করি, সিরাতুন নবীও আমরা আমল করি। সিরাতুন নবী যদি আমরা আমল না করি আমরা কিভাবে নবীর উম্মত হলাম, কথা বলেন ঠিক কিনা? এই বাজান গভীরে মনোযোগ। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে 1,00,000 মতান্তরে 2,26,000 নবী রাসূলদেরকে নিয়ে বৈঠক করলেন। দুইটা বৈঠক করেছিলেন, দুইটা মিটিং করেছিলেন। এখানের মধ্যে স্পেশাল ভাবে বাজান নবী রাসূলরা আলাদা স্পেশাল ভাবে ছিলেন, অন্য নূরও আলাদা স্পেশাল ভাবে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে মিটিংটা করেছিলেন রূহ জগতের মধ্যে, রূহে আজলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, বলেন আল্লাহু আকবার। তখন কিন্তু আমরা রূহ জগতে ছিলাম, বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা তখন সবাই বলেছিলাম কালু বালা ও রাব্বে কারীম, আপনি হইলেন আমাদের প্রভু, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে একটা মজার একটা তাফসীর আসছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তখন সমস্ত রূহ জগতের থেকে আওয়াজ চলে আসলো কালু বালা রাব্বুল আলামিন, আপনি আমাদের প্রভু। যারা একবার বলেছে আল্লাহর হাবিব বলেন সে অন্তত তার হায়াতের জিন্দেগিতে একবার হলো সোনার মক্কা মদিনা জিয়ারত করবে। যারা একবার বলেছে একবার সোনার মক্কা মদিনা যাবে, যারা রূহ জগতের মধ্যে 2 বার বলেছে, 3 বার বলেছে, 4 বার বলেছে, 5 বার বলেছে, তারা সোনার মক্কা মদিনা 5 বার যাবে। দেখবেন অনেক বাবারা হাজির আছে, দেখবেন প্রতি বছরে সোনার মক্কা মদিনা হজ করতে যায়, এমন আছে না নাই? আমার একজন কুমিল্লা আলিয়ার একজন উস্তাদ আছে, এই পর্যন্ত তিনি 25 বার উমরা করেছেন, বলেন মারহাবা। এই জন্য বাজান প্রত্যেকটা জিনিসের হাকিকত আছে না নাই, কথা বলে আছে না নাই? আল্লাহ যখন এই মিটিং করলেন সবাই স্বীকৃতি দিলেন কালু বালা ও মালিক, আপনি তো হইলেন আমাদের প্রভু। তাই এই মিটিং শেষ হয়ে গেল, আল্লাহকে সবাই মানলো। দ্বিতীয় মিটিং করলেন ও রাব্বে কারীম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে বললেন, সমস্ত রূহদের মধ্যে নবী রাসূলদের রূহদের মধ্যে মিটিং করলেন নবীকে নিয়ে। আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার? এই বাজান সেই মিটিং এর মধ্যে সেই দিকে যাব না বাজান। এই মিলাদুন নবীর মধ্যে দান খয়রাত করলে, আল্লাহর ঘরে দান খয়রাত করলে আমাদের ফজিলত আছে না নাই?
কথা বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির 1 নম্বরে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রবিউল আউয়াল মাস আসলে আমি আমার আল্লাহর মহব্বতে কেউ যদি আমার মহান মালিকের ঘরে দান করে, আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রবিউল আউয়াল মাস আসলে কমপক্ষে 1 দিরহাম দান করবে, আমি আবু বকর ওয়াদা দিলাম আমি তারে বন্ধু বানায়া জান্নাতে নিয়ে যাব। আওয়াজ করে বলেন, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু হতে চায় কে চায় না? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা মিলাদুন নবীর মাসের মধ্যে ওই আল্লাহর মহব্বতে রাসূল পাকের মহব্বতে দান খয়রাত করবে, যারা দান খয়রাত করলো সে যেন ইসলামকে জিন্দা করলে বলেন সুবহানাল্লাহ। এই যে সিঙ্গার বিল যে রেল স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ হয়েছে, একজনের দ্বারাতে মসজিদ হয় নাই, শত শত মানুষের সহযোগিতার মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যারা দান করলো, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যারা দান করলো, সেজন্য ইসলামকে জিন্দা করলো। এই জন্য বাজান উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আনফাকা দিরহামান কারাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাআন্নামা শাহিদা গাজওয়া বাদর হুনাইন। হযরত উসমান ইবনে নুরাইন বলেন, যারা এই মাসের মধ্যে যারা আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় দান করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে শরীক হয়ে গেল। আমাদের কি সম্ভব? দানের কত ফজিলত! রাসূল পাক বলেছেন, যারা দান খয়রাত করলো রবিউল আউয়াল মাসে, মিলাদুন নবীর মাসে, আল্লাহর হাবিব বলেন, ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বাদর হুনাইন। যারা এই মাসের মধ্যে যারা দান খয়রাত করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে সে অংশগ্রহণ করলো। তাহলে আমরা বদরের যুদ্ধ পাই নাই, হুনাইনের যুদ্ধ পাই নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা হলো আল্লাহর ঘরে দান খয়রাত করার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন বাবারা,